চলো না পিয়াসী এমন নিয়ে ঘুরে আসি বহু দূরে দূর অজানায়। চলো না পিয়াসী এমন নিয়ে ঘুরে আসি বহু দূরে নীরবতায়। অনন্ত আকাশের মাঝে সবুজ পাহাড়ি ঘাসে নীল নীল ঝর্ণা ধারা ছন্দময়। অনন্ত আকাশের মাঝে সবুজ পাহাড়ি ঘাসে নীল নীল ঝর্ণা ধারা ছন্দময়। চলো না পিয়াসী এমন নিয়ে ঘুরে আসি বহু দূরে নীরবতা। বাহ, চমৎকার। দারুণ। আমাদের সঙ্গে দর্শক আমরা শুরুতেই জানিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে আজকে রয়েছে সেইজ ফ্যামিলি এবং পুরো পরিবারের একটা ব্যান্ড এবং রক ব্যান্ডের গান করেন সাইফ ভাই আছেন এবং তার 3 কন্যা, তার সহধর্মিণী। একটা দারুণ গান শুনছিলাম। এই গানের পরিবেশনটা তো আপনারা সবাই মিলে করলেন। গানের লিরিক কিংবা কম্পোজিশনও কি সেটাও আপনাদের করা? না, লিরিক্স ডক্টর রাকিয়া, তার মানে আপনাদেরই ফ্যামিলিরই। আর সুর করেছিলাম আমি এবং আমার আমি মূলত আমি করেছিলাম সুরটা। আচ্ছা, এসএইচ নামটা কিভাবে আসলো? এসএইচটা আসলে কোনো মানে শুনে মনে হয় যে একটা ইংরেজি শব্দ, আসলে কোনো শব্দ এটা নাই, ডিকশনারিতে কিছু নাই। এটা এসএইচ হচ্ছে আমাদের প্রত্যেকের নামের অধ্যক্ষর নিয়ে। এতে যেমন আলিনা, এস এস এ সারোয়া, ই ইতে ঈদ, আইতে ইশরা, আর সাইফ এস এ সাইফ এসএইচ। ওকে, দারুণ। এই যে গানের জগতে আসা, কারণ রাকি আপু হচ্ছেন ডাক্তার, আপনি হচ্ছেন পেশায় একজন ইঞ্জিনিয়ার, সেখান থেকে এরকম একটা ব্যান্ডের চিন্তা ভাবনা কিভাবে এলো? আমার মনে হয় আমি যখন বিয়ে করেছি ওকে, তখনই বলেছি যে আমাদের কিন্তু ব্যান্ড করতে হবে। ওই ব্যান্ড যেন হয় এই প্ল্যান করে বিয়ে করেছি। ওটা কাবিননামায় শর্ত হিসেবে ছিল। এটা হয়তো, এবং এই কথা যখন আমি বলি অনেকে সত্যিই বিশ্বাস করে, কিন্তু এটা তো আসলে বিশ্বাস করার মতো কথা না। আমরা তো জানি না যে আমাদের ভবিষ্যৎ কি যখন বিয়ে করেছি। তো এটা হয়ে গেছে আসলে, এটা হয়ে গেছে। আমি তো সবসময় মিউজিকের সাথে ছিলাম। প্রথমে শাস্ত্রীয় সঙ্গীতের সাথে আমি ছিলাম, পরবর্তীতে ওয়েস্টার্ন মিউজিকে আসলাম যখন বুয়েটে আসি। ও প্রথমে শাস্ত্রীয় সঙ্গীতে ছিল রাকিয়া, পরবর্তীতে ও ড্রামস বাজানো শুরু করে। তো এইভাবে আমি আর রাকিয়া প্রথমে অস্ট্রেলিয়া থাকতে ওই খ্যাপ বলে না, খ্যাপ মারা বলে না, হ্যাঁ খ্যাপ মারতাম আর কি, মিউজিশিয়ান হিসেবে একটু টাকা পয়সা পেতাম, খ্যাপ মারতাম। হ্যাঁ, তো এইভাবে আমাদের শুরুটা। কিন্তু ওরা যখন আসে, ওরা 3 জন যখন গিটার নিয়ে দেখলাম যে বসে, তখন দেখলাম যে এটা আসলে ওরা পৃথিবীতে এই কাজই আসছে, আর কোনো কাজ ওদের দরকার নেই। কারণ ওদের হাতের যে কাজ, খেলা আমি দেখি নাই কখনো। আমি অনেক মিউজিশিয়ানের সাথে দেশে বিদেশে আমি কাজ করেছি, মিশেছি, কিন্তু তখন বুঝলাম যে না, আমি আর যাই করি ওদের এই প্রতিভাটাকে আমাকে মূল্যায়ন করতে হবে এবং আমি ওদেরকে যতটুকু পারি আমার জায়গা থেকে সাপোর্ট দিয়ে দেব। আমার জায়গা থেকে আমি সাপোর্ট দিয়েছি, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। আমরা একটু ছোট করে ওদের কাছ থেকেও শুনি আসলে কিভাবে এই মিউজিকের প্রতি ভালোবাসা। ছোটবেলা থেকে আমার বাবা মাদের গান শুনেছি, অনেক প্র্যাকটিস প্যাডে গিয়েছি, অনেক কনসার্টে গিয়েছি, তখন সেখান থেকে একটা আগ্রহ আসে। তারপরে আমি ঈদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর মেনলি ওভাবে, কারণ আমরা অনেক গান শুনতাম, অনেক মানে সবসময় মিউজিকের মধ্যেই ছিলাম, সেই জন্য হয়তো মিউজিকের প্রতি একটা ভালোবাসা এবং সেখান থেকেই পুরো পরিবার মিউজিক সঙ্গে নিয়ে। আমি একটু সাইফ ভাইকে আরেকটা অন্য বিষয় একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, 4 জন নারী, আপনি কি একা একটু সংখ্যালঘু পড়ে যান কিনা? একদম একদম। এটা না, এটা আসলে মানে আমার বলা লাগবে না, আপনারা বুঝতেই পারছেন। এটা বললে তো আসলে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। তো
আমার মনে হয় বলা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা কি এমন হতে পারে যে আর্জেন্টিনার সমর্থনটাও চাপে পড়ে হয়ে গেছে, এরকম কি ব্যাপারটা? না না আমার কাছে মনে হয় আমি আর্জেন্টিনা আমার একটা সাথে বংশ পরম্পরায় পাওয়া দল। না আমার সাথে ওর দেখা যখন হয়েছে তখন থেকেই আমি আর্জেন্টিনা করি। হ্যাঁ, ও হয়তো আর্জেন্টিনা তখন মানে থেকে। তখন এমন কি হতে পারে, মানে উনি হয়তো আর্জেন্টিনা ছিলেন না, যখন বুঝতে পারলেন আপনি আর্জেন্টিনা তখন না আমিও আর্জেন্টিনা। না না কিন্তু না মাঝে এমন ওইরকম তো না। এরকম হতে পারে আর্জেন্টিনা না? বলেই দুজন ভাই আসলে কিন্তু কিচ্ছু দুজন বলছেন না, ভাই চুপ প্রতি- করে আছেন। ওইটা হওয়ার একটা চান্স clue আছে নাই, কিন্তু ওইটা হওয়ার চান্স নাই। না, কারণ কারণ হচ্ছে দুজন আর্জেন্টাইন ফ্যানই আসলে একসাথে ফাইনালি তারা এক হয়েছেন, কারণ তাদের মনের মিল আছে, আমরা এটাই ধরে নিতে পারি এবং পরবর্তী প্রজন্ম তো কোন দলের হবেই সমর্থক বুঝাই বাই যাচ্ছে, তাই না? ডিফল্ট।